হ্যালো গাইস, আজকের এই দই পরোটাটি খেতে হয়েছিল খুব দারুণ আর সুস্বাদু। তো আপনারাও বাড়িতে খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো কীভাবে এটি বানিয়েছিলাম চলুন দেখা যাক। প্রথমে আমরা সবকটা পটলগুলো খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম আর মিডিল দিয়ে একটু করে চিড়ে দিয়েছিলাম। তো সবকটা পটলে আমরা এরকম অর্ধেক অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর মিডিল দিয়ে একটু করে চিড়ে দিয়েছিলাম যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। তো এইভাবে সবকটা পটল আমরা কাটিং করে নিয়েছিলাম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর সামান্য পরিমাণ একটু চিনি। এগুলো সবকটা আমরা পরে পেস্ট করে নিয়েছিলাম গরম জলে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম জিরে, আদা আর লঙ্কা, এটা আমরা 10 থেকে 15 মিনিট ভিজে রেখেছিলাম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম কাজু আর পোস্ত, এটা আমরা 10 থেকে 15 মিনিট ভিজে রেখেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা দই, আর তারপরে নিয়ে নিয়েছিলাম এটা ওই মশলার পেস্ট। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম কড়াই পরিমাণ মতো তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা পটলগুলি ছেড়ে দিয়েছিলাম এক এক করে। তো সবকটা পটল আমরা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পটলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে একটু লো ফ্লেমে দিয়ে পটলটিকে আমরা ঢেকে দিই যাতে পটলটি ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে পটলগুলো এইভাবে একটু সিদ্ধ হয়ে গেলে আর এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ভাববেন হয়ে গেছে। তারপর আমরা পটলগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম এবং সেটা তারপরে একটি শুকনো লঙ্কা, কালো জিরে কড়াই দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে ওই জিরে, আদা আর লঙ্কার পেস্টটা, যেটা শিলবাটা একটু বেটে মিক্সিতে বেটে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ওই আদার গন্ধটা। তারপরে দিয়ে দিতে হবে ওই পেস্টটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। পেস্টটা ভালো করে জলে গুলে দিয়ে দিতে হবে। তারপরে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার তেল তেলে ভাবটা যাতে ছেড়ে যায়। এবার ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর একটুখানি চিনি। তারপরে মশলাটাকে এইভাবে নাড়তে নাড়তে দিয়ে দিলাম ওই কাজু আর পোস্ত বাটাটা। কাজু পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন মশলার কালারটা এরকম চলে আসবে সেই সময় পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম দইটি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন কত সুন্দর কালারটা চলে এসছে আমাদের দই পটলের। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটি দেওয়ার পর পটলটিকে নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য একটু ডেকে রেখে দিলাম। তো আমাদের দই পটল মোটামুটি কমপ্লিট। নামানোর আগে একটুখানি উপরে গরম মশলা আর পরিমাণ মতো একটু ঘি ছিটিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমাদের এখানে। তো কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি একবার আপনারা সবাই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।